যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে শনিবার চরম বিশৃঙ্খলা তৈরি হয়। হাজার হাজার টাকার টিকিট কেটেও লিওনেল মেসিকে দেখতে পেল না। অর্থাৎ এই অভিযোগে যুবভারতীতে ভাঙচুর করে দর্শকরা। গোটা ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে যুবভারতীর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায় তদন্তকারী কমিটি। শনিবারের পর রবিবার উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখুন। মেসির অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী ক্রীড়াঙ্গন। হাজার হাজার টাকার টিকিট কেটে স্বপ্নের মানুষকে এক ঝলকও দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিল বিক্ষুব্ধ জনতা। দফায় দফায় জনতা পুলিশ খণ্ডযুদ্ধ। ক্ষুব্ধ জনতার দখলে চলে যায় যুবভারতী। মেসিকে ঘিরে থাকা মন্ত্রী কর্তাদের বিরুদ্ধে ফুটবল প্রেমীদের ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে যুবভারতী। কার্যত তছনছ হয়ে যায় মেসির কলকাতার ইভেন্ট। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। এই দলে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, ক্রীড়া সচিব রাজেশ সিনহা প্রমুখ। এছাড়া ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ ও ডেপুটি পুলিশ কমিশনার অনিল সরকার। রবিবার সকাল থেকেই তারা তৎপর। ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করতে সকাল সকাল পৌঁছে যান যুবভারতীতে। মেসি যে পথে যুবভারতীতে ঢুকেছিলেন সেই পথ দিয়ে কমিটির সদস্যরা যুবভারতীতে ঢোকেন। মাঠ ও গ্যালারি বেশ কিছু জায়গা ঘুরে দেখেন। ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করেন তারা। তারপর বেশ কিছুক্ষণ চলে বৈঠক। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি জানিয়েছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। আজকে আমি এখানে একটা ইনকোয়ারি কমিশন এসেছি। এই মুহূর্তে আমার অবজারভেশন দেওয়াটা বোধহয় ঠিক হবে না, কারণ আমি তো এখনো কিছু অবজার্ভই করিনি। আমি জাস্ট মেটেরিয়ালস কি আছে সেগুলো তদন্ত এটা তো শুরু হয়ে গেছে। কালকে রাত্রেই আমরা বসেছিলাম, আমরা রোড ম্যাপ ঠিক করেছিলাম। আজকে আমরা আবার এসেছি, এসে দেখলাম, স্পট ভিজিট করলাম, সিনটা দেখলাম। দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স, ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কি কি করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করা। তা আমরা সেটা করব, সময় মতো করব, তখনই আমাদের কি বক্তব্য আমরা জানাবো। রাজ্যপাল সিবি আনন্দ বসু রবিবার যুবভারতী পরিদর্শনে যান। ঘটনাস্থল সরজমিনে ঘুরে দেখেন তিনি। এর আগে শনিবার সন্ধ্যায় একবার যুবভারতীতে এসেছিলেন রাজ্যপাল। দরজা বন্ধ থাকায় তাকে ফিরে যেতে হয়। তবে এদিন রবিবার খানিকক্ষণ স্টেডিয়াম পরিদর্শন করেন। রাজ্যপালের দাবি, আগে থেকেই রাজ্য প্রশাসনকে ভিড় নিয়ে সতর্ক করেছিলেন তিনি, কিন্তু তার সত্ত্বেও যুবভারতীর অনুষ্ঠান মসৃণভাবে করার কোনো ব্যবস্থা প্রশাসন করেনি। But what has been done here, because of the systemic failure, his visit has been messed up beyond description. The reasons behind this, how this could happen, what is the role and responsibility of the organizers, what is the role and responsibility of the government, particularly the police, who are all responsible for the mishap that has happened here. Was any intelligence failure there? Was any preparation for action found wanting? All these aspects are to be looked into. I could also meet the committee which has been set up for this purpose, headed by a retired judge of the High Court, the Chief Secretary, Home Secretary and others in the picture. They are also having the detailed inspection. So I could get a feeling that there is more to it than meets the eye. ঘটনার তদন্তে পুরো ঘটনাস্থল ঘুরে দেখে ভিডিওগ্রাফি করেন মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়া কমিটি। এদিকে ঘটনাস্থলে সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল সিবি আনন্দ বসু। কিন্তু দায় কি শুধু একজনের? প্রশ্ন উঠতেই প্রসঙ্গ এড়ালেন তদন্ত কমিটি। তদন্ত প্রাথমিক পর্যায়ে, তাই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি তদন্ত কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। ক্যামেরার স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।